মানে অবস্থানে বসেছে জুনিয়র ডাক্তাররা, উনি তাহলে তো সিনিয়র ডাক্তাররা তো ডিউটিতে ছিলই, তারপরেও বলছে যে সমস্ত এমনকি আপনারা জানেন কিনা জানি না, কিছু কিছু যে যে কর্মসূচিটা আমরা নিতে চলেছি, যে আন্দোলনে আমরা রয়েছি, সেই আন্দোলন সেই কর্মসূচিতে আপনাদের যে পাশে পেয়েছি সেই জন্য আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়েছি। আপনারা তো জানেন, সবাই নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না যে গত 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা আন্দোলনের মধ্যে রয়েছি। বিভিন্ন শহরে, বিভিন্ন মেডিকেল কলেজে, এমনকি গোটা দেশে, এমনকি বিশ্বে পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ চলছে অভয়ার বিচারের দাবিতে। যে লেভেল থেকে পারছে সেই লেভেল থেকে সেভাবেই প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে হয়েছে যে মানুষের স্মৃতি বড়ই দুর্বল, যে এই যে আন্দোলনটা এতদিন থেকে চলছে, 9th আগস্ট, আজকে হচ্ছে 4th আজকে অক্টোবর, তো এই যে দীর্ঘ সময় ধরে আমরা ধরে রাখতে পেরেছি আন্দোলনটাকে, কিন্তু এই উৎসবের স্রোতে কোথাও হয়তো এই জিনিসটা ভেসে যেতে পারে। সেই জন্য আমাদের আজকের এই প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিই যে আমরা এই কয়েকটা দিন কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা কিছু আন্দোলন কর্মসূচি, কিছু আমাদের কর্মসূচি আমরা করব, সেটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আমাদের যেটা মনে হয়েছে যে আমরা শহরের লোকের কাছে হয়তো অনেকটা ভালোভাবেই পৌঁছাতে পেরেছি। শহরের লোকের পার্টিসিপেশন, রাস্তা দখল করো বা ভোট দখল করো বা রাজপথ দখল করো, এগুলো কিন্তু চলছে। দেখবেন প্রায় প্রত্যেক দিনই একটা না একটা মিটিং কিন্তু হচ্ছে। অতএব শহরের লোকের কাছে আমরা কিন্তু যথেষ্টই পৌঁছাতে পেরেছি, বা তারা নিজেদের চেষ্টায়, তাদের ভালো মনসিতে তারা এটা জেনেছে। কিন্তু মনে হয় যেন গ্রামের মানুষ এখনও ঠিক এই ব্যাপারটা জেনে উঠতে পারেনি। তো এই কদিনে আপনারা জানেন যে একটা শারদ উৎসব বছরে একবার মাত্র 4 দিনের জন্য হয়, তো সেই সময় কিন্তু গ্রাম থেকে প্রচুর মানুষ বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখতে আসে। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যে এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, যে সেই সমস্ত মণ্ডপে আমরা এমন কিছু করতে পারি যাতে তারা অন্তত জানতে পারে যে এই ধরনের একটা জিনিস কিন্তু আগস্ট মাস থেকে চলছে। তো সেই জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি, ও আরও ডিটেলসে বলবে। যেটা আমি মোটামুটি একটা বলছি যে আমরা প্রত্যেকটা, এই পেছনে আপনারা যে ফ্লেক্সটা দেখছেন আইএমের তরফ থেকে, সেই ফ্লেক্সটা আমরা প্রত্যেকটা ক্লাবে পাঠাবো এবং তাদেরকে কোনো একটা জায়গায়, যেটা সবাই অ্যাপ্রোচেবল জায়গা, সবাই দেখতে পাবে এমন একটা জায়গাতে এই ফ্লেক্সটা রাখবে। এছাড়াও তাদেরকে আমরা একটা চিঠি করছি, এই ধরনের একটা চিঠি প্রত্যেককে করছি আমাদের সিগনেচার করা। তো সেখানে আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা তো এটা আমাদের তরফ থেকে পাঠাচ্ছি, আপনারাও যদি মনে করেন যে অন্য কোনো ভাবে এই অভয়ের আন্দোলনটাকে জোরদার করার জন্য বা আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য কিছু করা দরকার, আপনারা আপনাদের মতো করতে পারেন। ক্লাবগুলো যেমন ধরুন হয়তো কেউ প্রি রেকর্ডে দিয়ে বাজালো, কেউ কোথায় হয়তো একটু সিগনেচার ক্যাম্পেইন করার বা সিগনেচার নেওয়ার ব্যাপারটা থাকলো, বা কেউ হয়তো বক্তৃতার অ্যারেঞ্জ করলো। এই ধরনের ওরা যদি ক্লাবগুলো যদি করে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় গ্রামের মানুষদের কাছ থেকে আমরা অনেকটাই পৌঁছাতে পারবো। এছাড়া আমরা নিজস্বভাবে যেটা চিন্তা করে রেখেছি যে আমাদের এখানে ইসলামপুর যে বাস স্ট্যান্ড আছে, নতুন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা যেহেতু একটা মিডল পয়েন্ট, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওখানে নামে, বিভিন্ন ঠাকুর ওখান থেকে দেখতে যায়। তো সেই জায়গাতে আমরা আমাদের তরফ থেকে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তরফ থেকে একটা ফার্স্ট এড ক্লিনিক মতো রাখছি, যেখানে আমাদের ডাক্তাররা থাকার চেষ্টা করবে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা, এরকম যখন জনমানসে ভিড় খুব বেশি হয়, যখন জনসাধারণ সবচেয়ে বেশি আছে, সেই সময় ছোটোখাটো ইনজুরি, হাসপাতাল তো কাছে আছেই, ছোটোখাটো ইনজুরি আমরা ওখানে ব্যান্ডেজ করা আমরা ওখানে থেকে, এবং ডাক্তারও থাকবে, আমরা ওখানে একটা কন্টিনিউয়াস প্রচারের ব্যবস্থা রাখার চেষ্টা করব। এবং সেখানে বিভিন্ন লোকজন যদি তাদের সেলফি তোলে মিডিয়াতে দিতে পারে, তাহলে আমার মনে হয় আন্দোলনটা আরও ব্যাপকভাবে, বা আমরা চাইছি মানুষের মধ্যে একবারে ডিপ রুটে চলে যেতে, তৃণমূল স্তরে চলে যেতে চাইছি আমরা, যাতে আমাদের এই আন্দোলনটা সমস্ত লেভেলে চলে যায়। এছাড়াও আমরা আরও কিছু ব্যবস্থা করেছি, যেটা হয়তো আরও ডিটেলসে বলবে,
যে আমরা এটাকে গেঞ্জি বলা উচিত, যে অভয়ার বিচারের দাবিতে কিছু স্লোগান, ছোট ছোট স্লোগান নিয়ে কিছু গেঞ্জি, সেই গেঞ্জিগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমরা সেই ব্যবস্থাও রেখেছি, যে সেই গেঞ্জিগুলো পরে যদি পুজোর সময় সব দিন না হোক একদিন কেউ যদি ঘুরতে পারে, যাতে লোকের দৃষ্টি আকর্ষিত হয় যে এই যে গেঞ্জিটি পরে আছে কালো রঙের, তাতে অভয় লেখা, কী জিনিসটা, অভয় ব্যাপারটা কি, এটা যাতে জানতে পারে। তারপরে সে হয়তো একটু কৌতূহলী হয়ে আমাদের স্টলে এসে যদি কাউকে জিজ্ঞেস করে আমরা তখন তাকে হয়তো বলে দিতে পারবো। এইভাবে আমরা, তাছাড়াও আমরা হাসপাতালেও কিছু কর্মসূচি নিয়েছি, আমরা ব্যাচ করব, আমরা করবো, এইভাবে আমরা আন্দোলনটাকে জিয়ে রেখে দিতে চাইছি, যে কন্টিনিউয়াস একটা প্রেশার। আমরা কিন্তু কখনোই প্রশাসন বিরোধী নই, আমরা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করার জন্য, প্রশাসনকে এই ব্যাপার থেকে প্রশাসন যাতে মুখ না ফিরিয়ে নিতে পারে সেই জন্য আমরা কন্টিনিউয়াস একটা আন্দোলনে থাকার চেষ্টা করছি। এবং দেখুন, আপনারা যদি আজকে না থাকতেন, প্রেস যদি না থাকতো, এই আন্দোলন কিন্তু এই স্তরে যেত না। প্রেস আমাদের ভাবে সর্বতভাবে দাঁড়িয়েছে, আপনাদের অন্তরের তাগিদ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজকে কিন্তু এই আন্দোলনটা এত ভয়াবহ। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, স্বাধীনতার পরে মনে হয় এরকম আন্দোলন হয়নি যেখানে সমাজের সর্বশ্রেণীর, বিভিন্ন শ্রেণী, মানে কোন প্রফেশনের লোক নেই যারা এটাতে জয়েন করেননি। এটা কিন্তু আমাদের একটা বিরাট পাওনা, এবং এটা খানিকটা সম্ভব হয়েছে কিন্তু আপনাদের জন্যই। সেজন্য আপনাদেরকে জানানোটা, আপনাদের মাধ্যমে সবাইকে জানানোটা আমার মনে হয়, সেই জন্যই আজকে আমরা এই প্রেস মিটের আয়োজনটা করেছি। এবং আমাদের কর্মসূচিটা মোটামুটি আমি একটু বলার চেষ্টা করলাম, তারপরে আরও ডিটেলে মানে যে কন্ডাক্ট করছে আমাদের ডক্টর প্রথমা দে, উনি আবার বলবেন যে বাকি আমরা আর কি কি করব। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাই গণতন্ত্রের অন্য স্তম্ভ প্রেস এবং মিডিয়াকে এই আন্দোলনে প্রথম থেকে এভাবে সাথ দেওয়ার জন্য। স্যার যেভাবে বললেন, আপনাদেরকে প্রাথমিকভাবে বললেন যে আমাদের আগামী কী কী কর্মসূচি, তো আমি ডিটেলসে একটু যেতে চাইছি। আগামী সপ্তাহ থেকে দুর্গাপুজো শুরু হবে, মায়ের পুজো শুরু হবে, এবং আমরা মায়ের পুজোতে থাকবো, মায়ের আরাধনায় থাকবো। তার সঙ্গে আমাদের যে বাড়ির মেয়ে, বাংলার মেয়েকে আমরা যাকে হারিয়েছি, সেই মেয়ের জন্য আমাদের যে বিচার চাওয়ার যে লড়াই, যে প্রতিবাদ, সেটা যাতে কন্টিনিউ হয়, তার জন্য আমরা কিছু পদক্ষেপ, কিছু সাজেশনস দিতে চাইছি। আচ্ছা, ফার্স্ট যেটা হচ্ছে, আইএমএ থেকে আমাদের একটি প্ল্যাকার্ড আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লেক্স প্রিন্ট করা হয়েছে। আমরা বিভিন্ন ক্লাবগুলোকে যারা পুজো করছেন সেখানে এই প্ল্যাকার্ড, এই ফ্লেক্সগুলিকে পৌঁছে দেব। এবং আমাদের আইএমএর তরফ থেকে একটি চিঠি, লেটার আমাদের সমস্ত ডাক্তারদের সাইন করা, এটি তাদেরকে পাঠাবো এবং তাদেরকে অনুরোধ করব যে অভয়ার বিচারের জন্য যাতে আমরা অভয়াকে ভুলে না যাই, এই ফ্লেক্সটি যেন তারা যদি মনে করেন তাহলে কোথাও একটা যেখানে মানুষ দেখতে পাবে সেরকম একটা জায়গায় সেটা টাঙানো থাকে, বা তাদের তরফ থেকে তারা যদি কোনো ফ্লেক্স বা কোনো কিছু করতে চায় অভয়কে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, সেটাও তারা করতে পারেন। সেক্ষেত্রে কিছু কিছু আইডিয়া আমার মাথাতে আসছে। ফার্স্ট যেটা আমি বলবো যে ফার্স্টে আমাদের যে বাকিগুলো আছে বলে দিই, আমরা বাস স্ট্যান্ডের ওখানে, যেহেতু ওখানে অনেক মানুষের জনসমাগম হয়, ওখানে একটা অভয়া ফার্স্ট এড ক্লিনিক রাখছি। সেখানে মানুষের ছোটোখাটো কেটে গেল বা কোনো ব্যথা পেলো, ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে। এবং তার পাশে আমরা একটা অভয়া, ওখানে একটা সেলফি কর্নার করবো। এবার সেলফি কর্নারটা কেন? কারণ আজকালকার ইয়াং জেনারেশন স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রামে হোক, সেই দিকে খুব ইনক্লাইন্ড। এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অ্যাওয়ারনেস ফর্ম করা একটা বড় প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, যারা রাস্তায় বেরোবেন, ঠাকুর দেখতে বেরোবেন, তারা যখনই একবার বাস স্ট্যান্ডের ওখান দিয়ে যাবেন, একবার যে ওখানে ইয়েটা থাকবে, আমাদের সেলফি কর্নারটা থাকবে, সেখানে একটা সেলফি তুলে, সেটা সপ্তমী হোক, অষ্টমী হোক, নবমী হোক, দশমী হোক, জাস্টিস ফর অভয়া, এই হ্যাশট্যাগটা দিতে হবে, জাস্টিস ফর অভয়া, ওটাটা স্মল লেটারে, কোনো ক্যাপিটাল লেটার নেই, জাস্টিস ফর অভয়া। এই হ্যাশট্যাগ দিয়ে একদিন ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সেখানে ছবি পোস্ট করুক বা রিলস পোস্ট করুক। তাহলে কি হবে, আমাদের মানুষের মধ্যে
সেটা ঘুরতে থাকবে, আমাদের মনের মধ্যে থাকতে থাকবে যে আমাদের মায়ের আরাধনা করছি এবং আমাদের মেয়ে, বাড়ির মেয়ে কিন্তু এখনো পর্যন্ত বিচার প্রায় পায়নি। তার সঙ্গে আমরা কিছু